আগেই বললাম যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা সিলেটি যারা প্রতিষ্ঠিত মানুষ আইসেন, ব্যাংকক প্রাক্তন এমডি প্রফেসর, তো এই ধরনের মানুষের সাথে কিছু সময় কাটানো এটা জীবনে একটু ভ্যালু অ্যাড হয়। আর আমার যে এই প্রোগ্রামটা রাখা হয়েছে, সেশনটা, এটা হলো সাংগঠনিক গঠনতন্ত্র এবং সাংগঠনিক কাঠামো বিষয়ে একটু বক্তব্য রাখার লাগে। তো এটা মূলত মূল জিনিস সৈয়দ জগলুল পাশা স্যারে কভার করছেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো ক্লাসরুম নাই যে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপস্থাপন করলাম আর সবে শুনলাম। এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নাই। তবে আমি এটাও মনে করি যে এটা একটু প্রেজেন্টেশন হওয়া দরকার। এই কারণে দরকার যে অবজেক্টিভটা হইল এই যে বিভিন্ন দেশে যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আছেন, তারা নিজেদের গঠনতন্ত্র আছে অথবা ভবিষ্যতে করবেন। তো এটা যেন আমাদের যে মূল যে সংগঠন মাদার অর্গানাইজেশন, তার আলোকে যেন অ্যালাইন থাকে। এক্স্যাক্টলি সেম হবে না, কারণ প্রত্যেকটা দেশের আইন কানুন ইত্যাদি ইত্যাদি ভিন্ন, কিন্তু যেন অ্যালাইন করা যায়। তো এইটার সামনে রেখেও আমি হয়তো দুই চারটা কথা কইব। এই প্রসঙ্গে প্রথমে আমি কৃতজ্ঞ বলে স্মরণ করি আর আমরা পূর্বপুরুষ যারা সংগঠনটারে আরো মানে এলাকার সাথে মানুষের সাথে সম্পৃক্ত করা। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টের পরেও দেখি এর একটা বেনিফিট পাই। যেমন আমরা গত অ্যামেন্ডমেন্টে আমরা সাধারণ সদস্যদের ভোট পয়লা বছর দিতে পারবা না আমরা করছি। এটা হয়তো আপনারা যারা এটার লোকের সম্পৃক্ত নয় মনে করবা যে এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, বাট দ্যাট ওয়াজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট। কারণ এর আগে দেখা গেছে যে ইলেকশনের বছর আইলেই আমাদের কনস্টিটিউশনে করা আছে যে 30শে সেপ্টেম্বর কিতা দেখা যে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে কোনো অনুষ্ঠান সিলেটবাসী যে কোনো মানুষ যাইতে পারে, আমরা জিগাই না যে তাই কি মেম্বার না মেম্বার, জাস্ট এনলিস্ট হওয়ার যে ক্রাইটেরিয়া থাকে করিয়া যাইতে পারেন, খাইতে পারেন। আমরা যদি কোনো বই প্রকাশনা করি নিয়ে যাইতে পারেন, ফ্যামিলি মেম্বার নিয়ে যাইতে পারেন। খালি একটা জায়গা তৈল যে ভোট দেওয়ার একটা বিষয় 2 বছর পরে পরে হয়। তো এটা নিয়েও আমরা আরো ফার্দার কিরকম ইমপ্রুভ করা যায় আমরা চিন্তা ভাবনা করি, আর আমরা ভাবনার মাঝে আছে।